নামাজ পড়ো, যতই তুমি রোজা রাখো না কেন, যতই আল্লাহর তুমি হুকুম মানো না কেন, তুমি জাহান্নামে যাবে। বিশ্বনবী বলছেন জান্নাত করায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আজরে তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে, মা বাবার অবাধ্যতা হবে না। যদি অবাধ্যতা হও তাহলে জান্নাত তোমার কপালে মিলবে না গো। কিন্তু আজকে হতভাগা সন্তান, আজকে আমরা বিয়ে করার পরে আমরা বউ নিয়ে আমরা অন্য ভাড়া বাড়িতে থাকে। মা বাবাকে দেখে রাখো, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে ভালোবাসি না গো, মা বাবাকে মূল্যায়ন করি না। বন্ধু আমার, বাপজি আমার, আজকে বাবা আছে এই জন্যে বাবার মূল্য বুঝতে পারে না গো। আজকে মা আছে এই জন্যে মায়ের মূল্য বুঝতে পারছে না গো। মা কাকে বলে, বাবা কাকে বলে, মা কাকে বলে, বাবা কাকে বলে, আজকে বুঝতে পারছি না গো। আজকে বাবা আছে এই জন্য আপনার মাথার ছাতা আছে, আপনার উপরে ছায়া আছে। যখন বাবা চলে যাবে রে, যখন মা চলে যাবে সেদিন বুঝতে পারবো মা কাকে বলে, বাপ কাকে বলে। বাপ বাপ করে যদি আপনি যদি কান্না করে যদি আপনি মরে যান, আপনি চিল্লা মরে গেলে পারে বন্ধু আর বাড়িতে আর কোনো সাড়া পাবেন না। দেখেন বন্ধু আমার, আজকে আমার আজকে হতভাগা সন্তান, মা বাবাকে আমরা ভালোবাসি না গো। মা বাবা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বাপ মাকে আমরা বাড়ির চাকরের মতন আমরা চলাফেরা করেছে, আমরা বাড়ির চাকরের মতন খাদেমের মতন আচরণ করেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সন্তান তোমার পিতা মাতার সঙ্গে লরম লরম করা কথা বলবে, খবরদার ধমক দিবে না, কষ্ট দিবে না, খুব জাক মারবে না, ধমক মারবে না। বাপ মাকে তুমি লরম লরম করে কথা বলবে। যাদের বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, মা কাকে বলে তারাই বুঝতে পারবে, বাপ কাকে বলে তারাই বুঝতে পারবে। বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপজি আমার, খবরদার পিতা মাতার অবাধ্যতা হওয়া যাবে না গো। যদি আপনি পিতা মাতার অবাধ্যতা হয়ে যান তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি জাহান্নামে যাবে। যতই নামাজ পড়ো, যতই তুমি রোজা রাখো না কেন, যতই আল্লাহর তুমি হুকুম মানো না কেন, তুমি জাহান্নামে যাবে। বিশ্বনবী বলছেন জান্নাত করায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। সন্তান খবরদার পিতা মাতার অবাধ্যতা হবে না, তাহলে সে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মা কি জিনিস, বাবা কি জিনিস, আমরা এটাই বুঝতে পারলাম না গো। এটাই বুঝতে পারলাম মায়ের মূল্য কেমন, বাবার মূল্য কেমন। যেই বাবা আমাদেরকে ছোট থেকে নিয়ে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, লোকের বাড়িতে মুনিশ কেটে লোকের বাড়িতে কত রকম করে আমার বাবা আমার মা আমাকে কত সেবা যত্ন করে মানুষ করলো, ইউনিভার্সিটি ভর্তি করলো, কলেজে ভর্তি করলো, মাদ্রাসায় ভর্তি করলো, ডাক্তার বানালো, প্রফেসর বানালো, আলেম বানালো, বক্তা বানালো। তার সত্ত্বে আমরা আজকে সমাজ, আজকে আমরা মুসলমান পিতা মাতাকে শ্রদ্ধা করেছি না, মা বাবাকে ভালোবাসি না, মা বাবার মূল্য আমরা বুঝতে পারছি না। ভাই আপনি বুঝতে পারেন না মা কাকে বলে, চলুন একটা হাদিস শোনায়। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবীর কাছে একজন সাহাবে এসে নবীজিকে বলেছেন মানাও কি জি হোসেনি সাহাবাতে। বিশ্বনবীকে একজন সাহাবী এসে নবীজিকে বলছে আল্লাহর রাসূল, বিশ্বনবীকে আপনি বলুন আমি পৃথিবীতে কার আমি খেদমত করব। নবী বললেন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মা, তোমার মায়ের তুমি খেদমত করবে। আবার সেই ব্যক্তি বলল আল্লাহর রাসূল এরপরে কার খেদমত করব। ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, এরপরে তোমার মায়ের খেদমত করবে। আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো হে রাসূলুল্লাহ, বিশ্বনবী গো এরপরে আমি কার খেদমত করব। নবীজি বলছেন
বলছেন, নবীজি বলছেন তারপর কলা উম্মুকা কলা তুম্মা মান, এরপর তুমি তোমার মায়ের খেদমত করবে। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো এরপরে আমি কার খেদমত করব? কলা আবুকা, এরপরে তোমার আব্বার, এরপরে তোমার পিতার, এরপরে তোমার আব্বা জানে তুমি খেদমত করবে। তাহলে বাবার যে মায়ের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা গুণ বাড়ালেন। কেন তিনটা গুণ বাড়ালেন বন্ধু আমার? প্রথম নাম্বার কারণ আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আপনার মায়ের পেটে আপনি জন্মগ্রহণ করতে এলেন, যখন আপনার মায়ের পেটে যখন আপনি চলে এলেন, আসার পরে আপনার মায়ের বমি শুরু হয়ে গেল। মা জরুরি রাত্রে ঘুমাতে পারে না খুব, মা চলতে পারে না খুব, মা খেতে পারে না বন্ধু আমার। মা একদিন ঘুমায়নি, 2 দিন নয়, মা জননী 9 মাস 9.5 মাস পর্যন্ত আপনার মা আপনার গর্ভে ধারণ করেছে। এরপরে বন্ধু আমার, এই জন্যে বন্ধু রে আমি সংক্ষিপ্ত হাদিসটা আমি আপনাদের সম্মুখে বলছি। বিশ্বনবী বলছেন এই কারণে মায়ের প্রথম নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বলছেন, যখন আপনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আপনার মা আপনার কত তেল কাজল দিয়ে মানুষ করল, মা আপনাকে বড় বানালো, আপনার মায়ের কোলে আপনি পেশাব করে দিয়েছেন, আপনার মায়ের কোলে আপনি পায়খানা করে দিয়েছেন, তার সত্ত্বে মা আপনাকে ঘেন্না করে নেগো, তার সত্ত্বে মা আপনাকে অপছন্দ করে নেগো। এই জন্যে বিশ্বনবী বলছে উম্মত রে, এর কারণে মায়ের দ্বিতীয় নম্বর গুণ, তৃতীয় নম্বর গুণ কে হচ্ছে, যে মা আপনাকে 2 বছর ধরে আপনাকে দুধ পান করালো, আপনার মা দুধ পান করালো। এই কারণে বিশ্বনবী বলছেন এই জন্যে তোমার মায়ের 3 নম্বর গুণ। অবশ্যই না ইনসান বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন হে বান্দারা, হে পৃথিবীর মানুষেরা, অবশ্যই না ইনসানা, হে পৃথিবীর ইনসান, হে পৃথিবীর মানুষ, বিওয়ালিদাইহি তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। কেননা অবশ্যই না ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেননা তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। এরপরে আলাহুনিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার মা তোমাকে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত স্তনে দুধ পান করিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন অশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা এবং পিতা মাতার সঙ্গে তুমি শুকরিয়া আদায় করো। তাহলে বন্ধু রে, তাহলে আদর্শ পরিবার কাকে বলা হয়? তাহলে বন্ধু আমার পিতা মাতাকে ভালো মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে, না হলে বাঁচার উপায় রবে না।